এমন কিছু প্রবাসী আছে রে, আমরা তো ঈদের দিনে আনন্দ করি, অনেক প্রবাসী ভাই আছে এরা ঈদের দিনেও তাদের টাইম টু টাইম ডিউটি করতে হয়, কাজ করতে হয়, ঠিক না বেঠিক? যুবক বন্ধুরা আমার, শুধু তাই নয়, আরো কত বুকের মধ্যে চাপা কষ্ট প্রবাসী ভাইদের। বাবা মারা যায়, মা মারা যায়, যদিও ডিজিটাল যুগে ভিডিও কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সফটওয়্যারের মাধ্যমে যদিও বাবার লাশটা দেখে, মায়ের লাশটা দেখে মনটা পাখির মতো ছটফট করে রে, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে না, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে না। এমন প্রবাসী আছে না নাই? যারা বিদেশের জমিনে পড়ে থাকে, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে তারা ইনকাম করে, একটা টাকাও নিজের কাছে রাখে না, প্রত্যেকটা টাকা বাংলাদেশে পাঠাইয়া দেয় পরিবারগুলো সচ্ছলভাবে চলার জন্য, ঠিক না বেঠিক? এই সংসার করতে করতে আমার নিজের চোখে দেখেছি কত বিদেশি মানুষ প্রবাসের মধ্যে জীবন দিয়েছে, গিয়েছে সুস্থ শরীর নিয়ে, আসছে কফিনের ভিতরে লাশ হইয়া। শুধু তাই নয়, আজকে যে এখানে মাহফিলটা হচ্ছে, প্রবাসী ভাইরা হয়তো রেমিটেন্স পাঠাইয়া দিছে, কিন্তু যায়া দেখেন আজকে তাদের মনটা ওইখানে কাজে নয়, মাহফিলে পড়ে আছে। হয়তো মোবাইল ফোনের মাধ্যমে কত মানুষ মোনাজাতে শরীক হওয়ার জন্য, কত বিদেশিরা হয়তো আজকে কাজ কাম ফেলে দিয়া বসে আছে। এই ইসলামপুরের ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে মিনতি করে বলবো, বাড়ির কাছে মাহফিল রাইখা, ঘরের সাথে মাহফিল রাইখা, এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই ঈমান ও ইখলাসের সহিত জান্নাতের বাগানে বইসা একটু বড় করে আওয়াজ দিয়া দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য একটু প্রাণ খুলে, দিল খুলে, আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই, আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই। কান্দে যে তোর পাগলেরা, কান্দে রে তোর পাগলেরা, শান্তি করো কলি যায়। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরু যার গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, চাঁদ সূরু যার গ্রহ তারা, মাশাআল্লাহ মারহাবা। জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি মৌলার জিকির করে সবই, ফকির দরবেশ বাদশাহ ওলি মৌলার জিকির করে
সবই কান্দে লইয়া বিকার জলে ফুল তোলে দিতে গলায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. এই দুনিয়ার জমিনে যত রাজা ছিল, বাদশা ছিল, যারা একদিন গোটা পৃথিবীকে শোষণ করেছিলেন, এক একটা রাজ্যকে শোষণ করেছিলেন, আজকে কোথায় গেল তাদের বাহাদুরি, কোথায় গেল তাদের হিংসা, কোথায় গেল তাদের তকব্বরি? ওই বড় বড় মানুষগুলোও তো আজকে মাটির সঙ্গে মিশে আছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আব্বাজিরা আমার, আজকেও আমি দুইটা মৃত্যুর সংবাদ পাইলাম রে। একজন ভদ্র মহিলা আমার মুরিদ সন্তান ছিলেন, আর একজন আমার তরিকতের একজন বোন ছিলেন, যাদের হাসি মাখা মুখটা এখনো চোখের সামনে ভাইসা উঠে। কিন্তু আব্বা, এটাই চিরন্তন সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বিঠে? এ ইসলামপুরের বাবাজিরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা দিনদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ইমানদার। কারণ ইমানদার যারা, এরা আল্লাহর বন্ধু হয়। এদেরকে দুনিয়াতে যেমন আল্লাহ পছন্দ করে, এদের কবরটাকেও আমার আল্লাহ সুখের এবং শান্তির বানাইয়া দেয়। ঠিক না বেঠে? এই জন্য সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আরো জোরে কোন ঘোষণাকার? ওয়া'দাল্লাহ,
আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ শপথ করতেছেন, ওয়াদা করতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যারা ঈমান এবং সৎ কাজ করেছে, ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আল্লাহ বলেন আমি তাদের জন্য উত্তম ক্ষমা রেখেছি এবং তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষরা শুনো, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করেছে এবং আমার বিধানসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা কুফরি করেছে অর্থাৎ আল্লাহর সৃষ্টির সঙ্গে, আল্লাহ পাকের সঙ্গে যারা কুফরি করেছে, আল্লাহর আদেশের সঙ্গে যারা কুফরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিধানগুলোকে যারা মিথ্যা জেনেছে, আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানাইয়া দেব এবং তাদেরকে জাহান্নামের মধ্যে আমি খুব তাড়াতাড়ি পাঠাইয়া দেব। তাইলে বলুন ইমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? ইমানদার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ বলেন তাদের জন্য আমি ক্ষমা করে রেখেছি, উত্তম পুরস্কার রেখেছি। এখন আমার প্রশ্ন হলো, ইমানদার কারা? কারা ঈমান আনে? ঈমান তো শুধু আল্লাহর উপর আনলে হবে না, পরকালের উপর আনলে ঈমানদার হয় না। এই ইসলামপুরের বাবাজিরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলে, পরকালের উপর বিশ্বাস স্থাপন করলে পৃথিবীতে অনেক ধর্মের মানুষরাই ইমানদার হইয়া যাইতো, ঠিক না বেঠে? কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এরা সবাই আল্লাহ মানে, পরকাল মানে, যদিও প্রয়োগের ক্ষেত্রে একটু ব্যবধান হয়। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কিন্তু সব সৃষ্টির মূলেই হলেন এক স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? একমাত্র নাস্তিক ছাড়া পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। তাছাড়া ধর্মের অনুসারী যারা, সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে। কিন্তু আমার প্রশ্ন হলো বাজান, হিন্দুরা যদিও আল্লাহ মানে, পরকাল মানে, বলুন তো আমার নবীরে মানে? খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবীরে মানে। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানে। ও বাজান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যেও তো কিছু কিছু মুসলমান আমার নবীর শান ও মান মানতে গিয়া একটু অ্যালার্জি রোগ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আব্বাজিরা আমার নবীকে মানতে গিয়া কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে। আর ওই অ্যালার্জি রোগ যাদের মধ্যে আছে গো, এরাই হলো বেঈমান, এরা হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আর বেঈমান মুনাফিক কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে হয় না। বলতে পারেন চৌধুরী সাহেব কেন? কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা এমনিতেই বেদিন, ঠিক না বেঠিক? এরা এমনিতেই ধর্মের বাহিরে, এদেরকে বলা হয় বেদিন। আর বেঈমান মুনাফিক হয় মুসলমানের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, বেঈমান এবং মুনাফিকদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবা, কারণ এরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। এরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। কারণ বন্ধুরা, কাফেররা তো কুফরি করে কাফের হয়েছে, এরা বেদিন, এরা এমনিতেই ইসলামের শানে বিয়াদবি করে। কিন্তু মুনাফিক বেঈমান চিনা বড় কঠিন ব্যাপার, কারণ এদের পরনের মধ্যে থাকবে জুব্বা, কুর্তা, মুখে থাকবে দাড়ি, মাথায় থাকবে টুপি। এখন তাদেরকে চিনবেন কেমনে? হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা জামান আসবে রে, আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত, যাদের কথাবার্তা হবে একবারে নবীদের মতো, যাদের কথাবার্তা হবে
নবীদের মতো, তাদের বেশভূষা হবে একদম ফেরেশতার মতো, নবীদের মতো, কিন্তু এদের অন্তরটা হচ্ছে মুনাফিক, বেঈমান, অন্ধকার। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে, নবী বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আলেমদের সিনা থেকে এলেম উঠিয়ে নেওয়া হবে। কারণ যেই আলেমরা নিজের স্বার্থে এলেমকে প্রয়োগ করবে, ইসলামের স্বার্থে নয়, এরা সহি কথাগুলা যদি অর্জন করেছে, সত্য বাণী যদি অর্জন করেছে, এটা ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, এটা সমাজের কোনো উপকারে আসবে না, এদের ব্যক্তি ফায়দা হাসিলের জন্য এলেম কাজ করবে। এই জন্য নবী বলছেন ওই সমস্ত আলেমদের সিনা থেকে এলেমকে বিদূরিত করা হবে। শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে মানুষের মধ্যে অজ্ঞতা বেড়ে যাবে এবং মানুষের কাজকর্ম হবে মূর্খদের মতো। এরা জ্ঞান চর্চা করবে কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের ন্যায়, এবং এরা ওপেনলি সঙ্গমে লিপ্ত হয়ে যাবে। এমন কিছু মানুষ থাকবে এরা ওপেনলি অবৈধ মেলামেশায় রাস্তাঘাটে মিলিত হবে, যেই রকমটা গরু ছাগল রাস্তাঘাটের মধ্যে মেলামেশা করেন। ঠিক না ঠিক? গরু ছাগলের কিন্তু মিলন করতে কোনো পর্দার প্রয়োজন হয় না। কথা কোন ঠিক না ঠিক? এরা দেখবেন রাস্তাঘাটে মেলামেশা করে। রসুল ১৫০০ বছর আগে বলেছেন এমন একটা জামানা আসবে, ওই জামানায় মানুষগুলার খাসিয়ত হবে পশুদের মতো। এরা রাস্তাঘাটে খোলা আকাশের নিচে পর্দাবিহীন এরা ওপেনলি সঙ্গমে লিপ্ত হয়ে যাবে। তাহলে আপনারা বলুন, এই দৃশ্যগুলা অনেক সময় আমাদের চোখে পড়ে কি পড়ে না? বন্ধুরা, বাবাজিরা, এই যে একটা মোবাইল ফোন আমাদের হাতের মধ্যে দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনটা যখন ওপেন করবেন, টিকটক খোলেন, ফেসবুক খোলেন, ইউটিউব খোলেন, কিছু কিছু ভাইরা ব্যবসার দাম দেয় টাকা রুজির জন্য, এমন কিছু ভিডিও বানাইয়া ইউটিউব, ফেসবুক, টিকটকের মধ্যে ছাড়ে। এইগুলা দেখার সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করতে হয়। কথা কোন ঠিক না বিঠে? চোখটাকে বন্ধ করতে হয়। আগে মনে করতাম, মনে হয় ছোট্ট বাচ্চাগুলাই এইগুলা করে, বাচ্চাগুলা অবুঝ হইয়া মনে হয় এইগুলা করে, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে। কিছু কিছু মুরব্বী বাবারাও এখন টিকটক করার জন্য অভিনয়ে পাগল হয়ে গেছে। আমি বলতে চাই, মুরব্বী বাবা গো, আপনার তো এখন এইগুলা করার সময় না। আপনাকে তো কবর হাত ছানিয়ে দিয়া ডাকতেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে। ঠিক না বিঠিক? ওরে ভবরঙ্গ হবে যে বঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক না বেঠিক? এই এমন একটা জামানার মধ্যে এসেছি, মানুষ এখন মরণকে ডরে না, মানুষ এখন মরণকে ভয় পায় না, যে যেমনি খুশি তেমনি চলতেছে। কিন্তু আমার বাবাজিরা, কবরবাসীরা আমাদেরকে দেখতেছে, আর এরা এখন আমাদের জন্য আফসোস করতেছে, আরে আমরা যা করেছি তোমরা তা কইরো না। কারণ কবরবাসীরা এখন কবরের মধ্যে অনেকেই আমাদের কুকর্মের কারণে অনেক কবরবাসীরা কবরে আযাব। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে নেক আওলাদ রেখে না যাওয়ার কারণে, দুনিয়ার জমিনে নেক সুসন্তান রেখে না যাওয়ার কারণে আমাদের কিছু কিছু কার্যকলাপে কবরবাসীদের আযাব হচ্ছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য দেখবেন মাঝে মধ্যে আমরা ঘুমের ঘরে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি কি দেখি না আব্বারে? মাঝে মধ্যে দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এই জন্য বাবাজিরা শোনেন, হাদিস শরীফে রাসূল বলেছেন, যখন তোমরা কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নের ঘরে দেখতে পাও, তোমরা বুঝে নিও নিঃসন্দেহে এরা কবরের মধ্যে আযাবের মধ্যে পতিত রয়েছে। অনেক সময় দেখবেন আব্বা এ নেওয়ার জন্য, আম্মা এ পুত্রে আই আমার কাছে নেই ধরে নেওয়ার জন্য, বা অনেক সময় দেখতে পাই অনেক বিকট ধরনের স্বপ্ন, আমরা বিদ্রুপের মতো কিছু স্বপ্ন মাঝে মধ্যে দেখতে পাই। এই সম্পর্ক হাদিসে পাক রাসূল বলেছেন, তোমরা বুঝে নিও তাদের কবরের মধ্যে আযাব রয়েছে। কারণ দুনিয়ার জমিনে আওলাদ রেখে যায়, এই কারণেই এই রকম ইসালে সওয়াবের মাহফিল, তাদের আত্মার মাগফিরাতের জন্য মাদানী পরিবেশ যখন আমরা করব, এই সওয়াবগুলা তাদের কবরে গেলে আগুনের মধ্যে পানি ঢাললে যেরকম আগুন নিভে যায়, ঠিক তদ্রূপভাবে আমরা যখন দুনিয়ার জমিন থেকে নেক আমল করি, ভালো কিছু কাজ করি, এর জেজা আল্লাহ রাব্বুল আলামিন পানির মতো সেই কবরবাসীর আযাবের মধ্যে ফেলে দিয়ে তাদের কবরের আযাবকে আল্লাহ মোচন করে দেয়।
তাহলে আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? এ নবীর প্রেমিকেরা, ও ইসলামপুরের বাবাজিরা, তাইলে রং তামাশা ছেড়ে দিয়া, চলচাতুরি ছেড়ে দিয়া এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করো রে। কারণ একটা কথা ভুলে যাবেন না, আমার নবীর পক্ষে লোক থাকবে কম, বাতিলের পক্ষে লোক থাকবে বেশি, কিন্তু ভুলে যাবেন না জয় হবে আমার মদিনার কামলিওয়ালা নবীর। ঠিক না ঠিক? ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত ইসলামের যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, আপনারা দেখবেন লক্ষ্য করে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইমানের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। ঠিক না ঠিক? তাকান ঐতিহাসিক বদরের দিকে, ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদরের যুদ্ধে তাকায়া দেখেন আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন মাত্র 313 জন সাহাবী। ঠিক না ঠিক? কাফেরের সংখ্যা ছিল 1500-এরও বেশি। শুধু তাই নয়, উহুদের যুদ্ধে তাকায়া দেখেন, হুনাইনের যুদ্ধে তাকায়া দেখেন, খাইবারের যুদ্ধে তাকায়া দেখেন, খন্দকের যুদ্ধে তাকায়া দেখেন, কারবালার যুদ্ধে তাকায়া দেখেন, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ইমানদারের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। ঠিক না ঠিক? কিন্তু জয় কি সত্যের হবে নাকি মিথ্যার হবে? ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন অংশগ্রহণ করেছিলেন, সাথে ছিলেন মাত্র 72 জন। কজন? আর এজিদের সংখ্যা ছিল 22,000-এরও বেশি। কথা কোন ঠিক কিনা? 22,000 লোক বেশি নাকি 72 জন বেশি? তাহলে 22,000 লোক যদি বেশি হয়, তারা তো হামলা করলে 72 জনের অস্তিত্ব থাকার কথা ছিল না। ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, বাতিলের পক্ষে লোক যদিও বেশি থাকে, ইমানের পক্ষে যদিও লোক কম থাকে, আমার আল্লাহ সত্যের জয় দান করে এবং সত্যটাকে আমার আল্লাহ বিজয় দান করে। কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে যদিও আমরা নবীর প্রেমিকরা কম হয়ে থাকি, একটা কথা মনে রাখবেন, আমরা এখানে যারা এসেছি আমরা হুসাইনি মুসলমান। ঠিক না বিঠে? আমরা নবীর আদর্শের সৈনিক। কথা কোন ঠিক না বিঠে? আমরা কারবালার আদর্শের সৈনিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, কামলিওয়ালা নবী বলেছেন, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একজন মুমিন যদি এক পাল্লায় হয়, আমার আল্লাহ একজন মুমিনের পাল্লাই ভারী করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বন্ধুরে, এই জন্য নবী নবী কইয়া মরতে চাই, কারণ দুনিয়া সাইরা যখন কবরে যাইব, সেখানে কোনো ভালোবাসার মানুষ পাবো না। ওই কবরের মধ্যে গেলে আমার নবী পাবো। দুনিয়ার জমিনে ভালোবাসার মানুষের অভাব নাই। এ যুবক, এখনো যাইয়া দেখেন বাজারের মধ্যে, রাস্তার মোড়ে মোড়ে, দোকানপাটে গিয়ে দেখেন এখনো বন্ধু বান্ধবের আড্ডা। আমি বলতে চাই, বন্ধুর চোখের সামনে বন্ধু যদি মারা যায়, হয়তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবে। ভাইয়ের চোখের সামনে ভাই যদি মারা যায়, হয়তো ভাই 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবে। স্ত্রীর চোখের সামনে স্বামী মারা গেলে হয়তো স্ত্রী কান্না করবে। স্বামীর চোখের সামনে স্ত্রী মারা গেলে হয়তো কান্না করবে। এ যুবক বন্ধুরা, সন্তানের চোখের সামনে বাবা মারা গেলে, মা মারা গেলে হয়তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কানবে। কিন্তু এর চাইতে বেশি কিছু করলে দোকানে যাইয়া কাফনের কাপড়টুকু কিনে আনবে। কাফনের কাপড়টুকু কিনে আইনা দেখবেন বড়ই পাতার গরম জল দিয়ে আমাদেরকে গোসল দিয়া খাটিয়ার মধ্যে শুয়াইয়া সন্তানগুলা কানবে, স্বজনগুলা কান্দবে।
কাইন্দা কাইন্দা কবরের দিকে যখন লাশটা নিয়ে যায়, কবরের পারে যাওয়ার পরে দেখবেন তিনজন কবরের মধ্যে নাইমা যায়। ঠিক না বেঠিক? হয়তো স্বজনের মধ্যে হতে কেউ, না হলে বাবার সন্তান, কোনো একজন কবরের, তিনজন কবরের মধ্যে নামে। সবাই উপর থেকে লাশটা যখন তিনজনের হাতে দেয়, ওই তিনজন সহ কবরের পারে যারা থাকে সবার জবান থেকে তখন একটাই কথা বের হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক না বিঠে? তখন তো কোনো দলের দোহাই দেওয়া হয় না যে দুনিয়ার জমিনে সে অমুক দল করছে তমুক দল করছে, কারণ তখন আর কোনো দলের পরিচয় হবে না। তখন ভাইয়েরা আমার, রাজা বলেন, বাদশা বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, মেম্বার সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, সবাইকে কবরে রাখার সময় জবান থেকে এই কথাটাই বের হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে শোয়ানো হয়, সন্তানগুলা বাঁশের চড়াট দিয়া আস্তে আস্তে কবরের গ্যাপটাকে একটু বন্ধ করে করতে 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 দুইজন উঠে যায়। শেষ পর্যন্ত যিনি কবরের মধ্যে থাকে বাঁশগুলা দিতে দিতে যখন একবারে রাস্তাটা সংকীর্ণ হয়ে যায়, তখন দেখবেন দুইজন টান দেয়া কয়, আর থাকতে হবে না, তুমি উঠা যাও। তখন দেখবেন সন্তানটা বাবার কবরের পারে তাকাইয়া বাবার চেহারার দিকে, লাশের দিকে তাকাইয়া কান্দে গো। কানলে কি হবে? ওই বাবার সঙ্গে তো আর কবরে শোয় না, সন্তানটারেও উঠাইয়া ফেলা হয়। বাঁশ দিয়া যখন গ্যাপটা বন্ধ করা হয়, তারপরে দেখবেন এই কবরটাকে আরো অন্ধকার করার জন্য উপরের মধ্যে চাটি দেওয়া হয়। চাটি দেওয়ার পরে সন্তানকে ডাক দিয়া বলা হয়, এ অমুক, তোর বাবার কবরে মাটিটা প্রথম তোর হাতে দে। সন্তান মাটিটা হাতে নিয়ে বাবার কবরের মধ্যে দেয়, চোখের পানি সাইরা কান্দে, কিন্তু কানলে কি হবে? বাবার কবরের মধ্যে মাটি দিয়া দাফন করে। 40 কদম দূরে আসার পরে জিয়ারত কইরা যার যার মতো করে সবাই বাড়িতে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে চোখের পানি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কথা কোন? এরপরে দেখবেন সপ্তাহ যায়, মাস যায়, 40-এর অনুষ্ঠানটা করার পরে দেখবেন কোন সময় 1 মাস হইয়া যায়, 2 মাস হইয়া যায়, বছর একটা যায়, 2টা যায়, সন্তান বাবার কবরের পারে দাঁড়ায় একটু জিয়ারত করারও সময় থাকে না। ব্যস্ততার কারণে চলে যায় বিভিন্ন জায়গায়, কবরখানা জিয়ারত করার মতো সময় হয় না। তাইলে কারে আপন কইম? দুনিয়াতে কে আমাদের আপন রইল? মারা যাবার পরে সাদা মার্কিন পইরা কবর গেলে তো আর কেউ আপন হয় না। কিন্তু আব্বারে, ওই কবরের মধ্যে যিনি আমাদেরকে আপন বলে পাশে থাকবেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য শায়ের কয়ে, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক না বিঠিক? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমরা সুন্নিরা নবী নবী কইয়া কান্দি, কারণ নবী শুধু দুনিয়াতে আপন নয়, তিনি কবরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গায় নবী আপন হই বিদায় আমরা সবাই নবী নবী কইয়াই কান্দি। ঠিক না বিঠিক? নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বন্ধু, আল্লাহর বন্ধু হয়েছিলেন আমার নবীর একজন গোলাম, জিনার নাম হচ্ছে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন? এই নবীর আওলাদরে দেখা মনে হয়ে গেল, আপনারা হয়তো দেখতেছেন আমাদেরও হাত আছে, উনারও হাত আছে,
আমাদের পাও আছে, ওনারও পাও আছে, আমাদের তো বডি আছে, ওনারও বডি আছে। অনেকে হয়তো মনে করতে পারেন পীর সাহেব হুজুরের গায়ের কাপড়ের চাইতে আমাদের কাপড়টা তো অনেক দামি। কিন্তু আব্বারে, পীর সাহেব হুজুর যেই রঙের পোশাক পরে আসুক না কেন, এইটা ভুলে যাইবেন না, উনি হইল আমার নবীর বংশের আওলাদ, আওলাদে রাসূল। ঠিক না ঠিক? এ নবীর প্রেমিকেরা, নবীর আওলাদরে ভালোবাসা, আওলাদে রাসূলের তাজিম অন্তরে রাইখা জুনাইদ বুগদাদি তিনি আল্লাহর বন্ধু হয়েছেন। রাজা বাদশার অধীনে জুনাইদ চাকরি করতেন, কিন্তু আওলাদে রাসূলের দেখা পাইয়া সমস্ত আমৃত্যকে বিসর্জন দিয়া নবীর আওলাদের গোলামির মধ্যে মাশগুল হইয়া জুনাইদ বুগদাদি আল্লাহর বড় ধরনের একজন ওলি হইয়া এখনো তিনি বাগদাদের জমিনে শুয়ে আরাম করতেছে। ঠিক না বিঠিক? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবীর আওলাদ যখন দেখে মনে বড় আশা রাখে, আওলাদে রাসূল যখন দেখি মনে বড় আশা রাখি, নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, চরণ দুটি দৌত করি দিয়ে চোখের জল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ ইসলামপুরের বন্ধুরা শুনো রে, আওলাদে রাসূলের কেমন শান। আমার নবীর দেখা পাওয়ার জন্য জুনাইদ বুগদাদি তিনি সব সময় নবীর আওলাদকে ভালোবাসতেন। আমি জুনাইদ বুগদাদির জীবনী পড়ে দেখলাম ওনার এত বড় কোনো পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না, তিনি এত বড় কোনো পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না। বন্ধুরা আমার, আগেকার জামানায় রাজা বাদশার অধীনে বড় বড় পালোয়ানদেরকে দিয়া কুস্তি লড়াই হইতো। কি লড়াই হতো? কুস্তি লড়াই হতো। যারা কুস্তিতে জয়লাভ করত তাদেরকে পুরস্কার প্রদান করা হইতো। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফে তিনটা খেলা সম্পর্কে জায়েজের ফতোয়া আসছে। একটা হলো লাঠি খেলা, আর একটা হলো সাঁতার খেলা, আর একটা কুস্তি খেলা। এই তিনটা খেলা জায়েজ, আর বাকি খেলার কথা ইসলাম সাপোর্ট করে নাই, হাদিসে মোবারকায় আসে নাই। তিনটা খেলা সুন্নত: সাঁতার খেলা, লাঠি খেলা এবং কুস্তি খেলা। এই তিনটা খেলা সুন্নত হওয়ার পিছনেও নির্ভরযোগ্য কিছু কিছু কারণ রয়েছে। ইসলামের পক্ষে সাপোর্ট পাওয়ার জন্য, জয়লাভ করার জন্য, অনেক বেদিনদেরকে দিনে আকৃষ্ট করার জন্য অনেক সময় এই ধরনের কিছু কিছু পুরস্কার ঘোষণা করা হতো। তখন ভাইয়ার আমার, নবীর সৈনিকরা এই খেলাগুলোর মধ্যে জয়লাভ করতেন, তখন বাতেলরা সত্যের দিকে দাবিত হতো, কালেমা পড়ে মুসলমান হইতো। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? জুনাইদ বুগদাদি বাগদাদের জমিনে অনেক বড় একজন পালোয়ান ছিলেন, যার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতো না। তিনি বাগদাদের বাদশার অধীনে জুনাইদ বুগদাদি জয়েন করেছিলেন কুস্তি খেলার জন্য। তার শুধু কাজই ছিল রাজা বাদশার দরবারে কুস্তির আয়োজন হলে কুস্তি নড়া। কিন্তু ভাইয়ের আমার, বাদশা এত গর্ব করত যে আমার জুনাইদের সঙ্গে পৃথিবীতে এমন কোনো বাহাদুর নাই যে জয়লাভ করবে। বাদশা জুনাইদ বুগদাদি নিয়ে খুব গর্ব করত। বাগদাদের জমিনে একজন আওলাদে রাসূল বাস করতেন। ওই আওলাদে রাসূল তিনি 3 দিনের ক্ষুধার্ত ছিলেন, শরীরটা তেনার দুর্বল ছিল, তিনি দেখতে খুবই চিকন হয়ে গেলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আওলাদে রাসূলের ঘরের মধ্যে খাবার নাই, তিনি তো কাজ করতে পারেন না, শরীরের মধ্যে এনার্জি নাই, কিন্তু ঘরের মধ্যে খাবার নাই, খাবার আসবো কেমনে? কারণ সৈয়দ বংশের লোকদের জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম। বুঝতে পারছেন? যারা সৈয়দ বংশের লোক তাদের জন্য যাকাত এবং সদকা, ফিতরা এইগুলা খাওয়া তাদের জন্য রাসূল হারাম করে দিয়েছেন, যে আমার বংশের আওলাদরা এরা সদকা খাবে না, যাকাত খাবে না, ফিতরা খাবে না, তাদের রিজিকের ফয়সালা করে দিবেন মহান আল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা,
বাগদাদের জমিনে এই আওলাদের রাসূল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত নবীর আওলাদের ঘরের মধ্যে খাবার নাই। 3 দিন যদি একটা লোক ক্ষুধার্ত হয়ে থাকে গো, আপনারা বলেন তো ওই লোকটার অবস্থাটা কেমন হবে? এ বন্ধুরা, নবীর আওলাদ 3 দিনের ক্ষুধার্ত, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে খাবার নাই। 3 দিনের ক্ষুধার্ত আওলাদের রাসূল কাজ করতে পারে না, শরীরে কোনো এনার্জি নাই। হঠাৎ করে দেখা যায় বাগদাদের অলিতে গলিতে একটা এলান শোনা যাচ্ছে, আগামী কালকে বাদশার বাড়িতে কুস্তি লড়াই হবে, জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি খেলা হবে। যদি কোনো বাহাদুর জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করতে পারে, তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। কয় হাজার? তখনকার সময়ের 10,000 দিরহাম বর্তমান সময়ের 10 লক্ষ টাকার উপরে হবে, ঠিক না? ঠিক, আরো বেশি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার বাবাজিরা। আওলাদের রাসূলের সম্মানটা কেমন দেখো রে। হে যুবক, বাগদাদের অলিতে গলিতে এলান শোনা যাচ্ছে, আগামী কালকে বাদশার অধীনে জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লড়াই হবে। যদি কোনো বাহাদুর জুনাইদ বুগদাদির সঙ্গে জয়লাভ করতে পারে, তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। এলানটা যখন অলিতে গলিতে যাইতেছে, হঠাৎ করে দেখা যায় নবীর আওলাদ 3 দিনের ক্ষুধার্ত চিকন এই দুর্বল মানুষটা হঠাৎ করে এলানটা শুনলেন যে জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লড়লে 10,000 দিরহাম পুরস্কার পাওয়া যাবে। এই নবীর আওলাদ বুক ভরা আনন্দ নিয়ে তিনি মনের খুশিতে বলতেছেন, আমি তো একটা সুযোগ পাইতে পারি যে জুনাইদ বুগদাদি তো নবীর আওলাদরে ভালোবাসে, আমি তো কুস্তি লইয়া জয়লাভ করতে পারবো না। যদি একবার ময়দানে যাইয়া জুনাইদের কানের মধ্যে আমি পৌঁছাতে পারি আমি নবীর বংশের আওলাদ, হয়তো জুনাইদ বুগদাদি আমারে ইজ্জত দিবে, আমাকে হয়তো এই পুরস্কারটা আনার সুযোগ করে দিবে। ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, সত্যি সত্যি দেখা যায় পরের দিন বাদশার বাড়ির মধ্যে হাজার হাজার লোক কুস্তির আয়োজন হলো। বাদশা ডাক দিয়া কয়, জুনাইদ তুমি ময়দানে যাও। কুস্তির ড্রেস আপ পইরা জুনাইদ বুগদাদি যখন ময়দানের মধ্যে গেলেন, লুকে লুকারণ্য, চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, চতুর্দিকে মানুষ আর মানুষ। ও যুবক, এমন সময় জুনাইদ বুগদাদি ময়দানের মধ্যে, বাদশা ডাক দিয়া কয়, কেউ আসনি রে আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা? বড় বড় বাহাদুররা জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি নড়তে আসলেন। কিছুক্ষণ পর দেখা যায় এই মাজলিসের মধ্যে চিকন দুর্বল মানুষটা 3 দিনের ক্ষুধার্ত এই আওলাদের রাসূল এই ময়দানের মধ্যে আইসা হাজির। তখনও তো কেউ জানে না তিনি নবীর বংশের আওলাদ, তখনও কেউ জানে না, তখনও কেউ জানে না তিনি আমার নবীর বংশের আওলাদ। পরিচয়টা গোপন, কেউ জানে না তিনি নবীর বংশের আওলাদ। হঠাৎ করে জুনাইদ বুগদাদি যখন ময়দানে বাদশা ডাক দিয়া কয়, কেউ আসনি রে আমার জুনাইদের সাথে কুস্তি নরবা? একজন বাহাদুর দাঁড়াইলো। দাঁড়ানোর পরে জুনাইদ বুগদাদি যখন কোমরে হাত দিয়া যখন দাঁড়াইলেন, তাকে যখন ময়দানে ডাকতেছেন, ওই পালোয়ানটা জুনাইদ বুগদাদির চোখের দিকে তাকানোর পরেই তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তখন সে মাথাটা নিচু করে একটা দৌড় দিয়া ময়দান থেকে পলায়ন করছে। সাহস করে না। জুনাইদ বুগদাদি এত বড়ই পালোয়ান ছিলেন, যার দিকে তাকানোর সাথে সাথে ওই পালোয়ানের অন্তরে ভয় সঞ্চার হলো। সে আস্তে আস্তে পিছপা হয়ে ময়দান থেকে পালাইয়া গেছে। আরেকজন বাহাদুর দাঁড়ালো। বাদশা বলো, জুনাইদ দাঁড়িয়ে যাও।
জুনাইদ বুগদাদি কোমরে হাত দিয়া যখন দাঁড়াইছে গো, তখনও দেখা যায় জুনাইদের চোখের দিকে তাকাইয়া ওই ব্যক্তিটাও ভয়ে পলাইয়া চলে গেছে পিছন দিকে। কেউ সাহস করে জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নড়ে না। এই রকম ভাবে একজন দুইজন তিনজন কইরা একজন একজন করে যখন তারা কুস্তি লইয়া যখন ভয়ে পালাইয়া যায়, সাহস করে কেউ লয় না। একজন একজন করে সবার সিরিয়াল যখন শেষ, তখন বাদশা ডাক দিয়ে বলতেছে, এ আর কেউ আসনি রে আমার জুনাইদের সঙ্গে কুস্তি নড়বা? আর কোন বাহাদুর কি বাকি আছো আমার জুনাইদের সঙ্গে কুস্তি নড়বা? এমন সময় দেখা যায় এই 3 দিনের ক্ষুধার্ত চিকন একটা দুর্বল লোক, তিনি যে নবীর বংশের আওলাদ তখনও কেউ জানে না। এই ক্ষুধার্ত লোকটা হাত তুলে বলতেছে, বাদশাহ আমি তোমার জুনাইদের সাথে কুস্তি নড়ব। সবাই হাসি শুরু করছে। দর্শক গ্যালারিতে যারা ছিল এরা হাসি শুরু করছে, বেটা খায়া বুঝি কাম নাই, এত বড় বড় ফালুয়ানরা জুনাইদ বুগদাদির দিকে ভয়ে পালাইয়া গেছে, আর তোমার মতো একটা দুর্বল মানুষ তুমি এসেছো জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নড়বা, আর বুঝি কয়া কাম পাও না। সবাই ওনাকে ধমকাতে শুরু করলো, নবীর আওলাদরে ধমক দিতে শুরু করলো। কিন্তু নবীর আওলাদ ডাক দিয়া কয়, বাদশাহ তুমি আমাকে অবহেলা করো না, আমি অবশ্যই জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নয়া জয়লাভ করতে পারবো। জুনাইদ বুগদাদি তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জুনাইদ বুগদাদি তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। কষ্ট হইতেছে, এটাই বেটার আবেগ, ভালোবাসা, এশক, কথা কোন ঠিক না ঠিক? কারণ ইমানি জজবা ইমানদারদেরই থাকে, কথা কোন ঠিক না ঠিক? কারণ আওয়াজটা দিছে আমার কানে টপটপি করতেছে সিধা, কারণ বয়স তো মাশাআল্লাহ আমার মনে হয় 70-এর কম না, 73 বছর। তা চিন্তা করেন ওখানে যে আওয়াজ দেয় বোঝা গেছে একটা ফুলাফানে আওয়াজ দিতেছে, কথা কোন ঠিক না ঠিক? বাবা রে, এই সমস্ত লোকগুলা এদের ইমান তাজা, কথা কোন ঠিক না ঠিক? আর বর্তমানে কিছু ফেতনার যুগে কিছু মানুষ আছে এই লোকগুলার ইমানটাও হরণ করার লাগে চাইর মধ্যে উপসে পড়ে লাগে রয়েছে। কিন্তু যত কিছু করেন আব্বা, ইমানদারদের ইমান হরণ করা এত সহজ না, কথা কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা মনোযোগ, লম্বা চোরা কথা বলবো না। বলতেছিলাম কি, জুনাইদ বুগদাদি তখনও জানতেন না তিনি নবীর বংশের আওলাদ। হে যুবকের দলেরা, দেখো রে, বাদশা ডাক দিয়া কয়, এ চিকন লোক, তোমার এত বড় সাহস, বড় বড় পালুয়ানরা আমার জুনাইদকে দেখে ভয়ে পালাইয়া যায়, তোমার মতো লোক আসো আমার জুনাইদের সাথে কুস্তি নড়বার বুঝি কাম পাও না? বসো মিয়া বসো। আওলাদ রাসূল কায়দা কায়দা বলতেছে, না আমি অবশ্যই জুনাইদের সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করব। একবার দুইবার তিনবার বলার পরে বাদশা কয়, তোমার এতই যেহেতু শখ, আচ্ছা যাও বুঝো গিয়ে আমার জুনাইদের লগে। অনুমতি দিল। আল্লাহু আকবার কোন। আপনারা বলেন আওলাদের রাসূল কি কুস্তি লওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন? না, নবীর আওলাদ কুস্তি লওয়ার জন্য যায় নাই। অনুমতি পাওয়ার পরে জুনাইদ বুগদাদি তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। জুনাইদ তো ময়দানের মধ্যে বীরের বেশে দাঁড়িয়ে আছে। এ বন্ধু দেখো রে, মোহব্বত কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়? যুবক বাবাজিরা দেখো রে, আওলাদের রাসূল তিনি যখন ময়দানের দিকে যাচ্ছেন, জুনাইদ বুগদাদি তখনও জানে না। কিন্তু নবীর আওলাদ হাইটা হাইটা যখন ময়দানের মধ্যে গেলেন, টপ টপ করে চোখের পানিগুলা ঝরতেছে, নবীর আওলাদ কাঁদতেছে। জুনাইদ বুগদাদির কাছে যখন সামনাসামনি চলে গেলেন, আওলাদের রাসূল তিনি ডাক দিয়া বলতেছে, জুনাইদ, ও জুনাইদ, তুমি কেমনে বুঝলা, কেমনে ভাবলা আমার মতো একটা দুর্বল লোক তোমার সাথে কুস্তি নড়তে আসছি? ময়দানের চতুর্দিকে হাজার হাজার মানুষ। এই মুহূর্তে নবীর আওলাদ জুনাইদ বুগদাদিরে ডাক দিয়া কই, জুনাইদ, আমি এতক্ষণ তাকাইয়া দেখছি বড় বড় পালোয়ানরা পর্যন্ত তোমার চোখের দিকে তাকাইয়া ভয়ে পালাইয়া গেছে রে। এ জুনাইদ,
আমার মতো একটা চিকন দুর্বল লোক তোমার সঙ্গে কুস্তি নড়তে আসি নাই। জুনাইদ রে তাকাইয়া দেখ, আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। এ জুনাইদ, আমি শুনেছি তুমি নবীর বংশের আওলাদরে ভালোবাসো। এই কথাটা শোনাস মাত্রই জুনাইদ বুগদাদির কোমর থেকে হাতটা ছুটে গেল। নবীর আওলাদ ডাক দিয়া কয়, জুনাইদ সত্যি যদি তুমি নবীর আওলাদ রে ভালোবাসা থাকো রে, শোনো জুনাইদ, আমি নবীর বংশের একজন আওলাদে রাসূল। জুনাইদ রে, আমার জন্য ভিক্ষা করা হারাম, আমার জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম, এই জন্য শরীরটা দুর্বল হওয়ার কারণে কোনো কাজ করতে পারি না। জুনাইদ, আমি শুনলাম তোমার সাথে জয়লাভ করলে 10